তো এইখানে যে পুরনো ফ্লোর টাইলসগুলো ছিল সেগুলো অলরেডি তুলে নতুনভাবে সেই ফ্লোর টাইলসগুলো লাগানোর কাজ চলছে। এই যে ইন্সপেকশন কার্ডটা আছে এটি আজিমগঞ্জ স্টেশন থেকে কাটোয়ার দিকে যাচ্ছে। আজিমগঞ্জের জংশন অবধি প্রত্যেকটা ইলেকট্রিক পোলের গোড়া ঢালাই করার কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। তো এখানে এই ট্রলি করে পাথর ফেলা হচ্ছে লাইনের ধারে ধারে, যেখানে পাথরের প্রয়োজন যেরকম সেখানে সেই পাথরগুলোকে এনে এইভাবে ফেলা হচ্ছে। পাশে নসিপুর রেল ব্রিজ, এই রেল ব্রিজের একদম সামনে থেকে যে সিঁড়িটা নেমেছে সেটা রং হচ্ছে। হাই ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি নসিপুর রেল ব্রিজের একদম মুর্শিদাবাদের সামনেই। তো নসিপুর রেল ব্রিজের প্রায় 90% কাজ বলা যায় কমপ্লিট হয়ে গেছে, 10-15% হয়তো বাকি আছে। তো যাই হোক, আর কিছুদিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে এইটা দিয়ে ট্রেন চলাচল করবে, এটাই সম্ভাবনা। মার্চেই হয়তো ট্রেন চলবে। তো এখন আর কি কাজ বাকি আছে, কি হচ্ছে টোটাল মুর্শিদাবাদের সাইড, আজিমগঞ্জের সাইডে, সেইটাই তুলে ধরার চেষ্টা করবো ভিডিওতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো ক্রিয়েশন অফ সোনাই। থ্যাঙ্কস। আমি এখন আছি মুর্শিদাবাদের সাইডে নসিপুর রেল ব্রিজের একদম সামনেই। দেখতেই পাচ্ছ এই সামনে নসিপুর রেল ব্রিজ। তো এইখানে মাঝে যে গার্ড রেল প্যানেল, সেই গার্ড রেল প্যানেলটা নসিপুর রেল ব্রিজ পেরিয়ে মুর্শিদাবাদ সাইডে কিছুটা এসেছে। এই গার্ড রেল প্যানেলটা এইখানে স্লিপারের মাঝে কিন্তু প্রবেশ করানো হবে। এটা সাপোর্টিং হিসেবে থাকে, টোটাল ব্রিজের শুরু থেকে শেষ অবধি কিছুটা বেরিয়ে থাকবে এবং সেটা এই স্লিপারের মাঝে কিন্তু ঢোকানো থাকবে এটা। তো সামনের দিকে একটু যাচ্ছি। গার্ড রেল প্যানেলটা পুরোপুরি কি কমপ্লিট লাগানো হয়ে গেছে না কিছু বাকি আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ব্রিজের মাঝে যে এই লোহার যে প্লেট, সেটা কিন্তু অলরেডি পুরোটাই বসানো হয়ে গেছে এবং হলুদ রং করা হয়ে গেছে, পুরোটাই হলুদ রং করা হয়ে গেছে। এবং মাঝে যে গার্ড রেল প্যানেলের পুরো ফিটিংস হয়নি, কারণ এইখানে কিছু কিছু মার্কিং করা আছে, সাদা চক দিয়ে কিছু কিছু মার্কিং করা আছে। এগুলোতে কিন্তু হোল হবে, অর্থাৎ গ্যাস কাটার দিয়ে এগুলোকে হোল করে এই জায়গাতেই কিন্তু নাট বল্টু টাইট করা হবে। তো সেইগুলো মুর্শিদাবাদ সাইডে কিছুটা আমি বাকি দেখছি, প্রায় 10 মিটার মতো অংশ বাকি আছে। তো এইটা কাজ হবে। আর সামনের দিকে কিন্তু পুরোটাই হয়ে গেছে, আশা করা যায় আজিমগঞ্জের সাইডেই যাব। এখানে দেখতে পাচ্ছ নাট বল্টু পুরোই টাইট দেওয়া হয়ে গেছে। কিন্তু এইখানে যে রাবার গার্ড লাগানো হয়েছিল, একদম প্রথমের দিকে বলেছিলাম রাবার গার্ডগুলো চেঞ্জ করে যে রাবার গার্ড লাগানো হয়েছিল, তার জন্য যে নাট বল্টুগুলো খোলা হয়েছিল সেগুলো এখনও কিন্তু লাগানো কমপ্লিট হয়নি, সেগুলো এখনও লাগানো বাকি আছে। কিছু কিছু জায়গায় লাগানো হয়েছে। তো এই কাজগুলো এখনও বাকি আছে। নসিপুর রেল ব্রিজে মূলত কিছু কাজ বাকি আছে খুঁটিনাটি, সেগুলো হচ্ছে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে আর কি কাজ হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে নসিপুর রেল ব্রিজের মাঝে যে গার্ড রেল প্যানেল, সেগুলো নাট বল্টু ফিটিংসের কাজ এখনই চলছে। সেগুলো কিন্তু খুব বেশি বাকি নেই, খুব অল্প অংশ বাকি আছে। আর যে রাবার গার্ড যেগুলো লাগানো হয়েছিল, সেই রাবার গার্ডের জন্য যে নাট বল্টুগুলো খোলা হয়েছিল সেগুলো কিন্তু লাগানো বাকি আছে। যেটা শোনা যাচ্ছে ওই নাট বল্টুগুলো অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো এখন এসে পৌঁছায়নি। এই যে গার্ড রেল প্যানেলের জন্য যে নাট বল্টু, এই নাট বল্টুগুলো একদম ধারে যে নাট বল্টুগুলো লাগানো আছে, এখানে কিছু কিছু জায়গায় যে খোলা আছে, এইখানে যেমন খোলা আছে, এই নাট বল্টুগুলো অর্ডার দেওয়া হয়েছে। তো এইগুলো অর্ডার দেওয়ার পর এগুলো অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে এবং এই মালগুলো আসার পর কিন্তু এগুলো আবার লাগানো হবে। আর গার্ড রেল প্যানেলের যে নাট বল্টু সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছ দুদিকে পুরো কিন্তু লাগানো হয়ে গেছে। মুর্শিদাবাদের সাইডে কিছুটা অংশ বাকি আছে, সেগুলো নির্দিষ্ট জায়গায় হোল করে, ড্রিল মেশিন দিয়ে হোল করে সেগুলোকে নাট বল্টু লাগানোর কাজই এখন অবধি চলছে। তো সামনের দিকে এগিয়ে গিয়ে আর কী কাজ হচ্ছে সেটা দেখাচ্ছি। তো আমি এখন চলে এসেছি মুর্শিদাবাদের নসিপুর রেল ব্রিজের একদম অপর পারে, অর্থাৎ আজিমগঞ্জের সাইডে। তো আজিমগঞ্জের সাইডে এসে যেটা দেখা যাচ্ছে, এখানে যে গার্ড রেল প্যানেল, সেই গার্ড রেল প্যানেলটা কিন্তু মুর্শিদাবাদ সাইডেও যেমন কিছু অংশ, অর্থাৎ 10 মিটার মতো অংশ ফিটিংস করা বাকি ছিল, এখানেও কিন্তু সেরকমই বাকি আছে। এখানে যে এই ছোট ছোট করে পয়েন্টগুলো দেওয়া আছে, যে হোলগুলো করার জন্য এখানে মার্কিং করে রাখা আছে, সেই জায়গাতে হোল করা হবে এবং নাট বল্টু ফিটিংস হবে। কিন্তু তার আগে হয়তো এখানে কিছু মেজারমেন্টের ব্যাপার আছে। এই সামনে অংশ, এই যে রেল প্যানেলটা, এই যে গার্ড রেল প্যানেলটা, এটা কিন্তু এই সামনের দিকে দুটো যে স্লিপার আছে, এই স্লিপারের মাঝে কিন্তু এটাকে ঢুকিয়ে দেওয়া হবে। এইখানে কিন্তু এই স্লিপারের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে, যাতে এটা একদম পুরো টাইটভাবে থেকে যায় বা এটা একটা সাপোর্ট দেয়। তো সেই রকমই করা হবে। তো এটা নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদের সাইডে এবং আজিমগঞ্জের সাইডে কিছুটা অংশ করে বেরিয়ে থাকবে।
তো সেই কাজগুলো এখনও বাকি আছে, এগুলো হবে। আর তার সঙ্গে তো নাটবল্টু ফিটিংসের কাজ তো বললামই যে বাকি আছে, সেগুলো হতে থাকবে। আর একটা কথা হচ্ছে, নসিপুর রেল ব্রিজ গত 1 মাস আগে কিন্তু পুরোটাই রং করা হয়েছিল। পুরো রং করার পরে কিন্তু এখানে যেহেতু প্রচুর পায়রা বা পাখির আড্ডা, তো সেখানে প্রচণ্ড সে পায়রা বা পাখির পটির জন্য প্রচণ্ড কিন্তু নোংরা হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি। এই যে যে পিলারগুলো আছে বা রেলিংগুলো আছে ব্রিজের, এইখানে কিন্তু দেখতেই পাচ্ছ এই যে প্রচণ্ড কিন্তু পায়রার পটিতে পুরো কিন্তু একদম নোংরা হয়ে গেছে। আমি আরও ভালো করে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা জুম করে দেখায়, দেখতেই পাচ্ছ কতটা পায়রার পটিতে কি নোংরা হয়ে গেছে। তো এইটা কিন্তু 1 মাস আগেই পুরো রং করা হয়েছে। এরকম পুরো নসিপুর রেল ব্রিজ কিন্তু পুরোটাই এরকম পায়রার পটিতে নোংরা হয়ে আছে। তো কিছুদিন আগে কিন্তু সামনে মাসে বা এ মাসের শেষের দিকেই সিআরএসের জন্য কিন্তু উপর মহলে লোক আসবে, অর্থাৎ দিল্লি বোর্ডের থেকে কিন্তু দিল্লি রেল বোর্ড থেকে কিন্তু একদম লোক আসবে সিআরএসের জন্য। তো সেই কারণে এটা আবার পুনরায় রং করার কাজ চলছে। এই যে পরিষ্কার করার কাজ চলছে এখন, এটা পুরোটাই কিন্তু আবার রং হবে, নতুন করে আবার রং হবে। জাস্ট 1 মাস আগে রং করা হয়েছিল, কিন্তু পায়রার পটির জন্য পুরো নোংরা হয়ে গেছে। আর সিআরএস হবে বলে যেহেতু উপর মহলের লোক আসবে, সেই কারণে আবার নতুন করে এটা পুরো রেল ব্রিজ রং করা হবে। তো এই কাজটা হবে সামনে। এবার আজিমগঞ্জের দিকে গিয়ে কি কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, নসিপুর রেল ব্রিজে আজিমগঞ্জের সাইডে কিন্তু পুরোপুরি এরকম ইলেকট্রিকের পোল পুরো দমে ফিটিংস করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে এই যে পোলগুলো, তার ক্লামগুলো উপরে লাগানো হয়েছে। আর এইখানে যে প্রথম যে লোকেশন বক্স, এই লোকেশন বক্সটাও কিন্তু সম্পূর্ণ রং করা হয়ে গেছে। নিচের অংশটা কালো হবে, যেখানে লাল বেরিয়ে আছে ওই জায়গাটা কালো রং হবে পরবর্তীতে, কিন্তু বাকি অংশটা পুরো রং হয়ে গেছে। আর এই ইলেকট্রিক পোলগুলো এখনও পুরোটা কিন্তু ঢালাই করা হয়নি, অর্থাৎ গোড়াটা, এই যে গোড়াটা ঢালাই করা হয়নি। জাস্ট উপরের অংশে এই ক্লামগুলো কিছুটা লাগানো হয়েছে। এখন আর একটা লম্বা ক্লাম লাগানো হবে প্রত্যেকটাতে, কিন্তু সেই কাজগুলো চলছে। আর এখানে ঢালাই করা বাকি আছে। তো আজিমগঞ্জের সাইডে ইলেকট্রিফিকেশনের যে কাজ, সেগুলো অনেকটাই বাকি আছে। গোড়া ঢালাইয়ের কাজ এখন আপাতত চলছে, এবং তার সঙ্গে ক্লাম লাগানোর কাজ চলছে, এবং তারপরে ক্লাম লাগানো হয়ে গেলে ইলেকট্রিকের তারও লাগানো হবে। তো এই কাজগুলো কিন্তু এখন চলছে আজিমগঞ্জের সাইডে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ নসিপুর রেল ব্রিজের একদম আজিমগঞ্জের সাইডে এটা 3rd ইলেকট্রিকের পোল। এখানে কিন্তু এই ঢালাইয়ের জন্য যে ইলেকট্রিকের পোলটাকে একদম মিডিলে সাটিয়ে রাখা হয়েছে, সাইড দিয়ে কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে কাঠের কাঠ দিয়ে, এবং এইদিকে এক লোহার শিক দিয়ে কিন্তু এটাকে মিডিলে খাড়া করে রাখা হয়েছে, এবং এর ভেতরে কিন্তু মশলা দিয়ে এটাকে জাম করে দেওয়া হবে, যাতে ইলেকট্রিকের পোলটা পুরো একদম সঠিক জায়গায় সেট হয়ে যায়। তো সেই কাজটাই কিন্তু এখানে চলছে। এটা 3rd ইলেকট্রিক পোল আজিমগঞ্জের সাইডে নসিপুর রেল ব্রিজ পেরিয়ে। আর সামনের দিকে আর একটা পোল আছে, ওইখানেও ঢালাই চলছে, সেটা গিয়ে আমি সামনের দিকে গিয়ে দেখাচ্ছি। এইখানেও কিন্তু সেমভাবে এখানে এইভাবে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে ইলেকট্রিক পোলটা, যাতে একদম মাঝখানে সেট হয়ে যায়। সেই জন্য সাইড দিয়ে কাঠ দিয়ে এবং লোহার একটি দণ্ড দিয়ে ইলেকট্রিক পোলটাকে একদম পুরো মিডিলে সেট করে রাখা হয়েছে, এবং এর মধ্যে মশলা মাখিয়ে দেওয়া হবে, এবং ইলেকট্রিক পোলটাকে একদম পুরো জাম করে দেওয়া হবে ইলেকট্রিক পোলের গোড়াটাকে। তো এইভাবে সেট করা হচ্ছে ইলেকট্রিক পোলগুলো। নসিপুর রেল ব্রিজ পেরিয়ে আজিমগঞ্জের সাইডে এটা 5ম ইলেকট্রিক পোল। তো এইখানে কিন্তু গোড়াটা পুরো দমে জাম করে দেওয়া হয়েছে। আমি একটু সামনে দিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু গোড়াটাকে পুরো ঢালাই করে দেওয়া হয়েছে। এটা অলরেডি সেট করে দেওয়া হয়েছে। আর এইভাবে ইলেকট্রিক পোলটা দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর পাশে আর একটা সাপোর্টিং ইলেকট্রিক পোল এখানে আছে, এটাও গোড়াটা ঢালাই করা হয়ে গেছে। তো এটা 5ম রেল প্যানেল নসিপুর রেল ব্রিজ পেরিয়ে আজিমগঞ্জের সাইডে। সামনের দিকে আরও 4টে কিন্তু ইলেকট্রিক পোল, রেল প্যানেল নয়, ইলেকট্রিক পোল। এটা 5ম ইলেকট্রিক পোল। আর সামনের দিকে এরকম 4টে ইলেকট্রিক পোল আছে, যেগুলো এখনও ঢালাই করা বাকি আছে। সম্ভবত আজকে এই ঢালাইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আজিমগঞ্জ সাইডে যে ইলেকট্রিক পোলগুলো লাগানো হয়েছে, আমি যে জায়গায় আছি এখন, এই জায়গাটা কিন্তু অনেকটাই রেল লাইন বেঁকে গেছে, অর্থাৎ অনেকটাই কার্ভ আছে। আমি ঠিক উল্টো দিকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সারি দিয়ে ডান দিকে এই ইলেকট্রিক পোলগুলো দাঁড়িয়ে আছে, সামনেই নসিপুর রেল ব্রিজ। তো এইখানে কিন্তু প্রচণ্ড কার্ভ আছে, লাইনটা অনেকটা বেঁকা আছে নসিপুর রেল ব্রিজ পেরিয়েই। তো এই জায়গায় কিন্তু ইলেকট্রিক পোল এক সাইডে দেওয়া নাই, কিছুটা অংশ দেওয়া আছে বাঁ দিকে, আবার কিছুটা অংশ দেওয়া আছে ডান দিকে। যেমন এইখানে
একটি পোল কিন্তু এই ডান দিকে আছে, আবার বাকি পোলগুলো কিন্তু দেখাচ্ছে বাঁ দিকে আছে। এই বাকি পোলগুলো বাঁ দিকে আছে, আর একটা পোল এখানে ডান দিকে আছে। আর সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি, সামনের দিকে কিছুটা গিয়েই কিন্তু পরপর চারটে পোল বাঁ দিকে আছে, এবং বাকি পোলগুলো আবার ডান দিকে আছে, আবার কিছুটা গিয়ে বাঁ দিকে পোল আছে। অর্থাৎ যেখানে যেরকম লাইনটা সোজা বা বেঁকা হয়ে গেছে সেখানে সেইভাবে ইলেকট্রিক পোলগুলো কিন্তু লাগানো হয়েছে। নসিপুর রেল ব্রিজ পেরিয়ে মাহিনগরের কাছে আজিমগঞ্জের সাইডে এইখানে যে একটা আন্ডারপাস ছিল, এই যে এটা হচ্ছে আন্ডারপাস, এর নিচ দিয়ে রাস্তা গেছে, এই দিকটা চলে গেছে মাহিনগর। এই পুরোটা হচ্ছে মাহিনগর অঞ্চল, নিচু মাহিনগর অঞ্চল আজিমগঞ্জের সাইডে। ঠিক এইটা দিয়ে এই আন্ডারপাসটা বেরিয়ে এই সামনে দিয়ে গেছে। তো এইখানে কিন্তু একটা, এর আগে আমি বলেছিলাম একটা সামনে গেট হচ্ছে, যেরকম আন্ডারপাসের সামনে গেট থাকে লোহার, সেই গেটগুলো অলরেডি দেখছি বসানো হয়ে গেছে। একটু জুম করে দেখাচ্ছি, এই যে এই গেটটা বসানো হয়ে গেছে এইদিকে। আবার অপর দিকে কিন্তু এই দিকটাও কিন্তু একটা গেট বসানো হয়ে গেছে। অর্থাৎ আন্ডারপাসের দু সাইডেই কিন্তু এরকম লোহার গেট বসছে। বেশিরভাগ আন্ডারপাসের দুদিকে কিন্তু এরকম লোহার গেট থাকে, তো এখানে ছিল না, সেটা নতুন করে বসানো হয়েছে এবং সেই কাজও এখন চলছে। এখানে একটা জেসিবি মেশিন দাঁড়িয়ে আছে। এইখানে পরপর দুটো এরকম গেট আছে, এইদিকে একটা গেট আছে, আর ঠিক অপর দিকে এইখানে একটা গেট আছে। আর এই সামনে দিক দিয়ে একটা ঢালাই রাস্তা হচ্ছে। এই রাস্তাটা সামনের দিকে পিচ রাস্তা গেছে, ওইদিকেও একটা আন্ডারপাস আছে, সেই পিচ রাস্তার সঙ্গে কিন্তু মিশে যাবে। এটি একদম মাহিনগরের যে আন্ডারপাস আছে, আন্ডারপাসের পাশ দিয়ে কিন্তু নসিপুর আজিমগঞ্জ রেল লাইন বরাবর এরকম ঢালাই রাস্তা হচ্ছে। এটা আমি দেখাচ্ছি একটু জুম করে। এই যে ঢালাই রাস্তাটা, এই রাস্তাটা সামনে এইদিকেই চলে যাবে। সামনে গিয়ে সামনে আর একটা কিন্তু এরকম আন্ডারপাস আছে, সামনে যে আন্ডারপাসটা আছে সেই আন্ডারপাসের সামনে যে পিচ রাস্তা আছে তার সঙ্গে মিশে যাবে। আবার অপর দিকে আবার এইখানে এই আন্ডারপাস আছে, এখানে যে পিচ রাস্তা, এইখানে এসে কিন্তু এই ঢালাই রাস্তাটা মিশে যাচ্ছে। এই যে ঢালাই রাস্তা, এটা এসে এখানে এই পিচ রাস্তার সঙ্গে মিশে যাবে। তো এটা মাহিনগর, নিচু মাহিনগরের যে ফার্স্ট আন্ডারপাস আজিমগঞ্জের সাইডে, সেখানে হচ্ছে নসিপুর রেল ব্রিজ পেরিয়ে। আবার অপর দিকে নসিপুর রেল ব্রিজ পেরিয়ে মুর্শিদাবাদের সাইডেও কিন্তু ঠিক এইরকম কাঠগোলা বাগানের সামনে এরকম একটা ঢালাই রাস্তার কিন্তু কাজ অলরেডি হচ্ছে, সেখানে মাটি ফেলা হচ্ছে, সেটাও আমি দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা কিছুটা অংশ ঢালাই হয়ে গেছে। ঢালাইয়ের আগে ইট ফেলে এই জায়গাটা ইট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে রাস্তাটাকে, তারপরে কিন্তু ঢালাই হচ্ছে এই পুরো রাস্তাটা। এই পুরো রাস্তাটার দৈর্ঘ্য নিচু মাহিনগরের আন্ডারপাসের সামনে থেকে আজিমগঞ্জ স্টেশনের আগে যে আন্ডারপাস আছে সেখানে রাস্তার সঙ্গে যুক্ত হওয়া অবধি এই রাস্তার দৈর্ঘ্য মোটামুটি আনুমানিক 500 মিটার তো হবেই। এইখান থেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইলেকট্রিকের পোলগুলো ডান দিকে শুরু হয়েছে লাগানো, অলরেডি সেট করা হয়ে গেছে। এটাই বাঁ দিকের লাস্ট পোল, বাকি পোলগুলো সামনে কিছুটা ডান দিকে আছে, আবার কিছুটা বাঁ দিকেও আছে। বন্ধুরা আজিমগঞ্জ সাইডে এই যে সিগন্যালের পোস্ট, ফার্স্ট সিগন্যালের পোস্ট আজিমগঞ্জ স্টেশন ঢুকতে, এই সিগন্যালের পোস্টটা কিন্তু পুরোপুরি সেটিং করা হয়ে গেছে এবং নির্দিষ্ট দিকে কিন্তু এটা বসানো হয়ে গেছে। এটা আজিমগঞ্জের সাইডে ফার্স্ট যে সিগন্যাল পোস্ট সেটাই। বন্ধুরা আজিমগঞ্জ সাইডে যে মাহিনগর, নিচু মাহিনগর অঞ্চলে প্রথম যে আন্ডারপাসটা আছে, সেই আন্ডারপাসের পাশ দিয়ে যে ঢালাই রাস্তা হচ্ছে সেটা কিন্তু এই দ্বিতীয় যে আন্ডারপাস, এইখানে কিন্তু এই মেন যে রোড, যে পিচের রোড, সেই রোডের সামনে এসে মিশে যাবে এবং সেই রাস্তাটা এইটা দিয়ে আসছে এই সামনের দিক দিয়ে, এই দিক দিয়ে কিন্তু এই রাস্তাটা আসছে, ঢালাই রাস্তাটা এসে এইটা দিয়ে এসে এই সামনে দিয়ে গিয়ে এইখানে পিচ রোডের সামনে কিন্তু মিশে যাচ্ছে। আর এইখানে যে লোহার যে গেটটা করা হয়েছিল সেটা কিন্তু অলরেডি রং হয়ে গেছে, সাদা কালো দিয়ে রং হয়ে গেছে। অপর দিকে এইখানেও কিন্তু সাদা কালো দিয়ে রং হয়ে গেছে। এই রাস্তাটা এই দিকে, এই সামনের দিকে যাচ্ছে কিন্তু আজিমগঞ্জ স্টেশনের দিকে, জংশন স্টেশনের দিকে যাচ্ছে। পুরনো যে সিগন্যাল পোস্টটা, অর্থাৎ এই প্রজেক্টটা শুরু হওয়ার সময় যে সিগন্যাল পোস্ট লাগানো হয়েছিল অর্থাৎ 10-15 বছর আগে, সেই সিগন্যাল পোস্ট অলরেডি তুলে ফেলে দেওয়া হচ্ছে
এটা সেই পুরনো সিগন্যাল পোস্ট। পাশ দিয়ে আজিমগঞ্জ কাটোয়া যাওয়ার যে লাইন সেটা, এবং সেখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন আজিমগঞ্জ স্টেশনে ঢুকছে, দেখতেই পাচ্ছ, একটু জুম করে দেখাচ্ছি। এই যে এই ট্রেনটা কাটোয়ার দিক থেকে আসলো, আজিমগঞ্জ স্টেশনে প্রবেশ করছে। আর এইখানে রেল লাইনের দুধারেই কিন্তু মাটি ফেলে রেল লাইনের দুদিকে কিন্তু সমান করা হচ্ছে, দেখতেই পাচ্ছ, সেই কাজ চলছে অলরেডি। মাটি ফেলে সমান করে দেওয়া হচ্ছে, এদিকেও হচ্ছে এবং এইদিকেও মাটি ফেলা হয়েছে। নসিপুর রেল ব্রিজ পেরিয়ে আজিমগঞ্জের সাইডে রেল লাইনের দুদিকে মাটি ফেলে সমান করা হচ্ছে এবং আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে, সেই কাজ চলছে। দেখতেই পাচ্ছ আজিমগঞ্জ সাইডে এই যে জেসিবি মেশিন, এটা দিয়ে কিন্তু এই রেল লাইনের দুধারেই কিন্তু মাটিগুলোকে ফেলে সেগুলোকে সমান করে দেওয়া হচ্ছে, রেল লাইনের দুধার পরিষ্কার করে সমান করা হচ্ছে মাটি ফেলে। আর এই সামনে ইলেকট্রিক পোলের প্লাম লাগানোর কাজ চলছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমাদের শ্রমিক ভাইয়েরা কিন্তু এই ট্রলি করে বিভিন্ন জায়গায় যাচ্ছে কাজের। তো বন্ধুরা, এই যে ট্রলি আছে, রেল ট্রলি, এই ট্রলি করেই কিন্তু আমাদের যারা কাজ করছে এই আজিমগঞ্জ নসিপুর যে রেল প্রজেক্টের সঙ্গে যুক্ত, তারা বিভিন্ন জায়গায় তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। এখন আজিমগঞ্জ স্টেশনে খুব কাছ থেকে এটা মুর্শিদাবাদের দিকে যাবে, যেখানে যেরকম কাজ হবে সেখানে গিয়ে তারা কাজ করবে। বন্ধুরা, নসিপুর রেল ব্রিজ পেরিয়ে আজিমগঞ্জ স্টেশনের একদম খুব কাছেই কিন্তু এখানে কিছু গর্ত খোঁড়া হচ্ছে, এবং আমাদের শ্রমিক ভাইরা বলছে যে এখানে কেবিল তারের জন্য গর্ত খোঁড়া হচ্ছে, যে কেবিলগুলো এই পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত হবে। সেই কাজগুলো কিছুটা বাকি আছে আজিমগঞ্জের সাইডে। এই সামনেও একটা পাওয়ার হাউস আছে, এইখানে কিন্তু এই কেবিল তারগুলো আসবে, এসে যুক্ত হবে, তার জন্য এই গর্তগুলো এখানে খোঁড়া হচ্ছে। এই যে ইন্সপেকশন কার্ডটা আছে, এটি আজিমগঞ্জ স্টেশন থেকে কাটোয়ার দিকে যাচ্ছে ইন্সপেকশন কার্ডটা। এরা লাইনটা পর্যবেক্ষণ করছে, তো এর মধ্যে রেলের স্টাফরা আছে যারা এই লাইন পর্যবেক্ষণ করছে। তো এটা হচ্ছে ইন্সপেকশন কার, এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি এখন আজিমগঞ্জ জংশন স্টেশনের একদম 6 নম্বর প্ল্যাটফর্মে আছি। এই যে 5 নম্বর প্ল্যাটফর্ম এবং এটি 6 নম্বর প্ল্যাটফর্ম, এই 6 নম্বর প্ল্যাটফর্মটাই কিন্তু নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের ট্রেন আসা যাওয়ার জন্য ব্যবহৃত হবে। এবং এই 6 নম্বর প্ল্যাটফর্মের আগে যে 5 নম্বর প্ল্যাটফর্ম, এটা দিয়ে কিন্তু একটা ঢালাই রাস্তা সামনে রোডের সঙ্গে মিশেছে। আবার ঠিক 6 নম্বর প্ল্যাটফর্মে এটা দিয়েও কিন্তু একটা ঢালাই রাস্তা হবে, যেটা এই সামনে একটু জুম করে দেখাচ্ছি। এই সামনে যে একটা আন্ডারপাস আছে, এই সামনে আন্ডারপাসের যে রোডটা আছে সেইখানের সঙ্গে কিন্তু যুক্ত হবে, এবং এখানেও এই রাস্তাটা ঢালাই হবে। এটি 6 নম্বর প্ল্যাটফর্মে উঠছে। বন্ধুরা, আজিমগঞ্জ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম জুড়ে যে ফ্লোর টাইলস যেটা বসানোর কাজ চলছিল, সেটা কিন্তু অনেকটাই হয়েছে। এখনও কিছু কিছু জায়গায় খুঁটিনাটি বাকি আছে ফ্লোর টাইলস লাগানোর কাজ, কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই সামনে যেমন কিছুটা অংশ বাকি আছে, কিন্তু এইগুলো কিন্তু পুরোদমে ফ্লোর টাইলসগুলো তুলে আবার নতুনভাবে বসানো হয়েছে। এবং বসার যে চেয়ারগুলো, এই যে বসার যে চেয়ারগুলো, সেগুলো কিন্তু রং করা হয়েছে, নতুনভাবে এখানে তৈরি করা হয়েছে এবং দিয়ে রং করা হয়েছে। তো 6 নম্বর প্ল্যাটফর্মটাই যেহেতু আজিমগঞ্জ নসিপুর রেল প্রজেক্টের জন্য ব্যবহৃত হবে, সেই কারণে এই প্ল্যাটফর্মের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে, এবং সেই কারণে এই প্ল্যাটফর্মে প্রচুর কাজ হচ্ছে। সামনের দিকে এগিয়ে আর কী কাজ হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। বন্ধুরা, এইখানে যে জলের যে কোচে যে জল দেওয়ার জন্য যে পাইপলাইন, সেটা তো এর আগেই বসানো হয়ে গেছিলো, এবং এইখানে কিন্তু এই পাইপলাইনটা সেট করা হয়ে গেছে। এই যে এইটা দিয়ে কিন্তু জল উঠবে, এবং সেই জল এই পাইপলাইনের মধ্যে দিয়ে গিয়ে রেলের যে কোচ, সেই কোচগুলোতে কিন্তু জল ভর্তি করা হবে। তো তার জন্য পুরোদমে ফিটিংস হয়ে গেছে এই পাইপলাইনটা, দেখতেই পাচ্ছ। এই নিচ দিয়ে কিন্তু এই জলের পাইপলাইনটা উঠে এবং পুরো প্ল্যাটফর্ম জুড়ে এই জলের পাইপলাইনটা গেছে। তো সামনের দিকে এগিয়ে আর কী কাজ হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এইখানে একটি কলের ব্যবস্থা করা হয়েছে, জল কলের, যাত্রীরা যাতে জলের অসুবিধা না হয় সেই কারণে এখানে একটি জল কলের ব্যবস্থা করা হয়েছে। এবং সামনের দিকে এই যে বসার সিটগুলো, সেইগুলো নতুনভাবে পুরনো সিটগুলোকে চটিয়ে আবার নতুনভাবে এখানে প্লাস্টার করে সেগুলোকে রং করা হচ্ছে। এই যে বসার চেয়ারগুলো, সেই কাজ চলছে। এবং সাইডের যে রেলিং, এই যে রেলিংগুলো পুরো কিন্তু নতুনভাবে রং করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই সাইডের রেলিংগুলো পুরো দমে নতুনভাবে রং করা হয়েছে। আজিমগঞ্জ স্টেশনটা যেহেতু অমৃত ভারত প্রজেক্টের আওতায় এসছে, সেই কারণে এখানে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, সারা রেল স্টেশন জুড়ে কিন্তু কাজ হচ্ছে। এবং 6 নম্বর প্ল্যাটফর্মটা প্রচুর কাজ হচ্ছে। এই প্ল্যাটফর্মটা তো এতদিন একদম অচ্ছুতভাবে পড়েছিল, কারণ এই প্ল্যাটফর্মটা ব্যবহৃত হতো না, কিন্তু এখন যেহেতু এর গুরুত্ব বেড়েছে, সেই কারণে এই প্ল্যাটফর্মে প্রচুর কাজ হচ্ছে।
জলের যে কল, সেই জলের কলের জায়গাগুলো নতুনভাবে করা হচ্ছে, বসার চেয়ারগুলোকেও নতুনভাবে করা হচ্ছে। আজিমগঞ্জ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে একটি প্রবেশদ্বার নির্মাণ হচ্ছিল বা টিকিট কাউন্টার নির্মাণ হচ্ছিল, সেটা তো এর আগে ঢালাইয়ের কাজ হয়ে গেছে, আমি বলেইছিলাম। এবার কিন্তু দোতলার কিন্তু গাঁথনি শুরু হয়ে গেছে এবং এখানে সারি সারি যে পিলারের রডগুলো সেগুলো উঠে আছে। তো দোতলার গাঁথনি অলরেডি শুরু হয়ে গেছে। একতলার ঢালাই তো আগেই হয়ে গেছে, সেটা আমি দেখিয়েওছিলাম এর আগের ভিডিওতে। তো দোতলার গাঁথনিও শুরু হয়ে গেছে। একটু নিচের দিকে নেমে কী কাজ হচ্ছে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, আজিমগঞ্জ নসিপুর রেল প্রজেক্টের জন্য 6 নম্বর প্ল্যাটফর্মের যেহেতু গুরুত্ব বেড়ে গেছে আজিমগঞ্জ স্টেশনে, তো সেই কারণে এই আজিমগঞ্জ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে যে প্রবেশদ্বার বা টিকিট কাউন্টার হচ্ছিল, সেটা অলরেডি প্রথম পর্যায়ের অর্থাৎ একতলার যে ঢালাই সেটা কমপ্লিট হয়ে গেছে, এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। এবং দোতলার দিকে এখন গাঁথনি শুরু হয়ে গেছে অলরেডি, সেটাও আমি দেখালাম এই ভিডিওতে। আর তার সামনের দিক দিয়ে এই ঠিক ভেতরের অবস্থা, এই যে বিল্ডিংটা হচ্ছে তার ভেতরের কন্ডিশান এটা। এই সামনে এই দিক দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আজিমগঞ্জ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাবে। আর এইখান দিয়ে একটা গর্ত খোঁড়া হচ্ছে, তো গর্তটা কিসের জন্য হচ্ছে সঠিকভাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আর এই সামনে দিয়েই কিন্তু মেন রোড আছে, যেটা দিয়ে মানুষজন আসা যাওয়া করতে পারবে এই 6 নম্বর প্ল্যাটফর্মে। তো এই রোডের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এইখানে সম্ভবত একটা সিঁড়ি হওয়ার কথা, যেটা এই বিল্ডিংয়ের দোতলা অবধি যাবে এবং তারপর আজিমগঞ্জ যে স্টেশন, সেই স্টেশন 6 নম্বর প্ল্যাটফর্ম সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো সম্ভবত সেটাই হতে পারে। তো এখানে সেই কাজই চলছে, এখানে গর্ত খোঁড়া হচ্ছে। এটা যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের যে গর্ত সেটা এটা খোঁড়া হচ্ছে। বিশাল বড় গর্ত, অনেকটাই বড় গর্ত, অনেকটাই ডিপ। তো এটা এখন চলছে এই কাজটা। এটি 6 নম্বর প্ল্যাটফর্মেই চলছে, 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে চলছে, আজিমগঞ্জ স্টেশনের একদম পাশেই। বলছিলাম যে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের 6 নম্বর প্ল্যাটফর্মে, আজিমগঞ্জ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের গুরুত্ব বেড়ে গেছে। তো এইখানে যে পুরনো ফ্লোর টাইলসগুলো ছিল সেগুলো অলরেডি তুলে নতুনভাবে সেই ফ্লোর টাইলসগুলো লাগানোর কাজ চলছে, যেটা আজিমগঞ্জ স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ অবধি চলছে। এইখানে আমি এখন শেষের দিকে আছি, এইখানেও কিন্তু এই ফ্লোর টাইলসগুলো লাগানোর কাজ চলছে নতুনভাবে এবং খুব জোর কদমেই কাজ চলছে। যেহেতু মার্চে বা এপ্রিলের প্রথম দিকেই, মার্চের শেষে বা এপ্রিলের প্রথমের দিকেই এই লাইন দিয়ে ট্রেন চলাচলের সম্ভাবনা প্রবল। তো সেই কারণে এই প্ল্যাটফর্মের গুরুত্ব প্রচণ্ড বেড়ে গেছে এবং তার জন্য এখানে কাজের গতিও আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। একদমই তাই। এইটা হচ্ছে আজিমগঞ্জ এবং শিয়ালদা ডিভিশন। যেহেতু আজিমগঞ্জ স্টেশনটা একটা জংশন স্টেশন এবং এটি অ্যাকচুয়ালি হাওড়া ডিভিশনেরই অন্তর্গত, কিন্তু নসিপুর রেল ব্রিজ হওয়ার পর থেকে এটি শিয়ালদা ডিভিশনের সঙ্গেও যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো ডিভিশনকে কন্ট্রোল করবে এই আজিমগঞ্জ জংশন স্টেশন। তো এটার গুরুত্ব অনেকটাই আগের থেকে দ্বিগুণ বেড়ে গেছে বলা যায়। এবং তার সঙ্গে এই 6 নম্বর প্ল্যাটফর্মটা আজিমগঞ্জ স্টেশনের একদম শেষের দিকে, এইখানে প্ল্যাটফর্মের পাশ দিয়ে যে রেলিং আছে সেই রেলিংয়ের পরে এইখানে কিন্তু নতুনভাবে রেলিং করা হচ্ছে, অর্থাৎ এটা প্ল্যাটফর্মের বাইরে, যাতে এই যে পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে যাতে সহজেই মানুষ এই প্ল্যাটফর্মে প্রবেশ করে ট্রেন ধরে নিতে না পারে, টিকিট না কেটে ট্রেনে উঠতে না পারে, বা গবাদি পশু যারা এই আশেপাশের রাস্তা দিয়ে যায় তারা যেন এই রেল ট্র্যাকের মধ্যে প্রবেশ না করে, গবাদি পশু। তো সেই কারণে, এবং কোনো গাড়ি ঘোড়া যাতে ডিসব্যালেন্স হয়ে এই রেল লাইনের ট্র্যাকে না এসে যায়, সেই কারণে এইখানে একটা রেলিং দিয়ে দেওয়া হচ্ছে। এখানে এরকম ধরনের এই যে রেলিংটা এখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে এইদিকে। তার জন্য এই ক্লামগুলো গাঁথনি করা হয়ে গেছে এবং নতুনভাবে এখানে এই গেট দেওয়া হচ্ছে। এইভাবে লোহার যে পাতিগুলো, লোহার যে প্লেটগুলো, সেগুলো দিয়ে কিন্তু এখানে রেলিং এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে এবং এই যাতায়াতের জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে রাস্তার গাড়ি ঘোড়া যাতে ডিসব্যালেন্স হয়ে এই রেল ট্র্যাকে না আসে, বা গবাদি পশু তারা যাতে এখানে এই রেল ট্র্যাকের মধ্যে প্রবেশ করতে না পারে, অ্যাক্সিডেন্ট না হয়, সেই কারণে এখানে গার্ড দিয়ে দেওয়া হচ্ছে এরকমভাবে রেলিং দিয়ে। এখানে নতুনভাবে সিগন্যাল পোস্টগুলোকে রং করা হচ্ছে, পুরনো সিগন্যাল পোস্ট
এই পোস্টগুলোকে নতুনভাবে রং করা হচ্ছে, নতুনভাবে সেজে উঠছে এই আজিমগঞ্জ স্টেশনের বিভিন্ন জায়গাগুলো। তার জন্য এখানে প্রচুর কাজ হচ্ছে। আর এইখানে ইন্সপেকশন কার, এটা ইলেকট্রিকের যে লাইনটা গেছে, যে তারটা গেছে, সেখানে কিছু কাজ চলছে। এখানে এই ইন্সপেকশন কারটা এখানে কিন্তু কাজ করছে। এই ইলেকট্রিকের লাইনটা পুরোপুরি চলে গেছে আজিমগঞ্জ নসিপুর রেল প্রজেক্টের 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখানেই কিন্তু এই কাজ চলছে, ইলেকট্রিকের তারে কিছু কাজ চলছে। এই ইন্সপেকশন কারে করে কিন্তু এই কাজটা চলছে। ওভারহেড ইকুইপমেন্ট ইন্সপেকশন কার এটা। তো আমি এখন আছি আজিমগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের উপরেই। তো 1 নম্বর প্ল্যাটফর্মের যে ফ্লোর টাইলসগুলো, সেগুলো কিন্তু পুরোদমে চেঞ্জ করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে লম্বা লম্বা সারি দিয়ে একদম পুরো প্ল্যাটফর্মটা কিন্তু ফ্লোর টাইলস চেঞ্জ করার কাজ প্রায় বলা যায় 90% কমপ্লিট হয়ে গেছে। এখানে একদম ফ্লোর টাইলসের প্রথমের ধাপটা হচ্ছে লাল রঙের, এখানে ফ্লোর টাইলস দেওয়া হয়েছে। তার পাশে এখানে ধূসর কালারের ফ্লোর টাইলস দেওয়া হয়েছে এবং মাঝের অংশটা এখানে সম্ভবত আলাদা কোনো কালারের ফ্লোর টাইলস দেওয়া হবে, সেই জন্য ফাঁকা রাখা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কোচ পজিশনিংয়ের জন্য কোনো কিন্তু সিগন্যাল পোস্ট এখানে ছিল না কোচ পজিশনের জন্য। তো সেখানে সেই কোচ পজিশনের জন্য কিন্তু এই সিগন্যাল পোস্টগুলো লাগানো হয়েছে, কিন্তু এগুলো এখনও কমপ্লিট হয়নি। জাস্ট পোলটাকে এখানে ফিটিংস করা হয়েছে। এগুলো যে কোচের যে পজিশান, অর্থাৎ ট্রেনের যে কোচ, কোন কোচটা কোনখানে এসে দাঁড়াবে, সেই পজিশনিং করার জন্য এই পোস্টগুলো, লাইট পোস্টগুলো লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছ আজিমগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই ফ্লোর টাইলসগুলো চেঞ্জ করার সঙ্গে সঙ্গে যে বসার সিটগুলো কিন্তু নতুনভাবে করা হয়েছে। দেখতেই পাচ্ছ এই যে বসার সিটগুলো, এগুলো নতুনভাবে করা হয়েছে। তার টাইলসও লাগানো হয়ে গেছে, সেট করা হয়ে গেছে। খুব চওড়া চওড়া বসার সিট, দুদিকেই বসা যাবে, সামনে পেছনে দুদিকে বসানো যাবে। তো এখানে এইভাবে করা হয়েছে। আর নিচে যে ফ্লোর টাইলস, সেগুলো সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। বন্ধুরা, আজিমগঞ্জ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ফ্লোর টাইলস চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এখানে একটি যে কোচ পজিশনিং যে লাইটগুলো এখানে লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, তার মধ্যে এখানে কিন্তু একটা বোর্ড এখানে লাগানো হয়েছে, যেটা হচ্ছে বিকলাঙ্গ কামরা, অর্থাৎ পার্সন উইথ ডিসএবিলিটিস কম্পার্টমেন্ট। বিকলাঙ্গদের কামরাটা এসে কোন জায়গায় দাঁড়াবে, তাদের ওঠার জন্য খুব সুবিধা হবে, সেই কারণে এখানে সেই পজিশনিং করার জন্য এখানে একটা বোর্ড লাগানো হয়েছে, যাতে তারা খুব সহজেই বুঝতে পারে যে বিকলাঙ্গদের জন্য যে কামরাটা কোথায় দাঁড়াবে, সেটা এখানে পজিশনিং করা হয়েছে। সেই সঙ্গে একই সঙ্গে বিক্রেতা ডিব্বা, অর্থাৎ ভ্যান্ডার কম্পার্টমেন্টটা কোন জায়গায় হবে, সেখানেও কিন্তু পজিশনিং করা হয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আজিমগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের থেকে একদম 6 নম্বর প্ল্যাটফর্ম অবধি যে ওভার ব্রিজের একটা কাজ হচ্ছিল, সেটা কিন্তু পুরো জোর কদমে চলছে। তার যে পিলারগুলো, সেগুলো ঝালাইয়ের কাজ এখানে চলছে। এটাই কিন্তু সেই আজিমগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের শুরু থেকে শুরু হয়েছে এই ফুট ওভার ব্রিজটা নির্মাণের কাজ। আমি এখন আছি আজিমগঞ্জ স্টেশনের একদম সামনেই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স আজিমগঞ্জ স্টেশনের। তো এই স্টেশনের যেহেতু অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে পড়েছে এই স্টেশনটি, তো অমৃত ভারতের প্রজেক্টের কাজ অলরেডি অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। তো সামনের যে গেট সেইগুলোও তৈরি কাজ শুরু হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ অলরেডি ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, ফাউন্ডেশন ঢালাইয়ের কাজ চলছে পুরো প্ল্যাটফর্ম জুড়েই। পুরো 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে পুরো খোল নলছে, পাল্টে দেওয়ার কাজ চলছে। পুরোটাই কিন্তু ডিফারেন্ট একটা লুক আসবে আজিমগঞ্জ জংশন স্টেশনের প্রবেশদ্বারটা, যেটা এর আগে বিভিন্ন ভিডিওতে দেখেছো যে অমৃত ভারত আন্ডারে আসার পর এই আজিমগঞ্জ স্টেশনের যে মেন এন্ট্রান্স, সেটা কীভাবে নতুন সাজে সজ্জিত হতে চলেছে, তো তারই কাজ চলছে এখানে। তো এখানে ঢালাইয়ের কাজ চলছে, গাঁথনির কাজ চলছে। এই জায়গাটা পুরো 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের অংশটাই পুরোটাই কিন্তু এখানে পুরো অংশ জুড়ে এখানে কাজ চলছে। এখানে যত দোকান পাশার ছিল, গ্যারেজ ছিল, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং এখানে পুরো এলাকা জুড়ে কিন্তু প্রচুর কাজ চলছে, ঢালাইয়ের কাজ চলছে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিকে ডান দিকে পুরো এলাকাটা জুড়েই প্রচুর কাজ চলছে, যেহেতু পুরো আজিমগঞ্জ স্টেশনের লুক পাল্টে যাবে। অমৃত ভারত প্রজেক্টের আওতাধীন হওয়ার ফলে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে, সেই কারণে এখানে প্রচুর কাজ চলছে। পুরো আজিমগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের অংশটায় প্রচুর কাজ চলছে। মেন এন্ট্রান্স এটাই হচ্ছে কিন্তু আজিমগঞ্জ স্টেশনের মেন এন্ট্রান্স। এখানে প্রচুর কাজ চলছে। এই জায়গাটায় একটা বাগানের মতো আছে, পার্কের মতো আছে,
তো এই জায়গাটা অলরেডি ঢালের কাজ চলছে। এই যে সামনে এটা, এই পুরো অংশটা একটা বাগান, আর এইখানটা দিয়ে একটা ঢালাই হচ্ছে। তো এইখানটা দিয়ে ড্রেন হবে, সেই ড্রেনের ঢালাই চলছে। এটাই মেন এন্ট্রেন্স আজিমগঞ্জ স্টেশনের, এটা দিয়েই প্রবেশ করবে আজিমগঞ্জ স্টেশনে। তো এখানে প্রচুর কাজ হচ্ছে, গোটা প্ল্যাটফর্মের সামনের অংশটা জুড়ে পুরো দমে কাজ চলছে। এই সামনে এখানে একটা যাতায়াতের রাস্তায় ছাউনি দেওয়া হচ্ছে, লোহার যে ছাউনি, তার জন্য এখানে লোহার যে শেড এটা নির্মাণ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা দিয়ে ঢালাই রাস্তা আছে, এই ওপরে শেড নির্মাণ করা হচ্ছে। এইখানেও কিন্তু ফাউন্ডেশনের জন্য নেউ করা হচ্ছে, আজিমগঞ্জ স্টেশনের একদম সামনে নেউ করা হচ্ছে। এটা হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। এই পুরো এলাকা জুড়ে কিন্তু প্রচুর কাজ চলছে। পুরো এলাকাটা এখন খালি করে দেওয়া হয়েছে, দোকানপাট সব সরিয়ে দেওয়া হয়েছে। পুরো এলাকা জুড়ে প্রচুর পরিমাণে কাজ চলছে। এই যে এই দিকটা দেখতেই পাচ্ছ, এইখানে যে বাগানটা করা হচ্ছে, এই বাগানের যে বাউন্ডারি ওয়াল সেটাকেও বাড়ানো হচ্ছে, নতুনভাবে ঢালাই করা হচ্ছে। এখানে এইভাবে ঢালাই করা হচ্ছে পুরো বাগানের এলাকাটা। এই জায়গাটা একটা বাগান হচ্ছে, পার্ক হচ্ছে। তো এটা পুরোটাই কিন্তু ঢালাই করা হচ্ছে, দেখতেই পাচ্ছ সারি সারি দিয়ে। এখানে ঝালাইয়ের কাজ চলছে, যে লোহার যে রডগুলো সেগুলো ঝালাইয়ের কাজ চলছে। এখানে গেটের বক্সের যে লোহাটা আছে সেটা ঝালাইয়ের কাজ চলছে। এখানে দেখতেই পাচ্ছ এখানে ঝালাইয়ের কাজ চলছে। আর এখানে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে প্রচুর এরকম লোহার যে রডগুলো সেগুলো এখানে মজুত করা হয়েছে, এগুলো সবই কাজ চলছে। এখানে পুরো আজিমগঞ্জ স্টেশনটা জুড়ে কিন্তু প্রচুর কাজ চলছে, দেখতেই পাচ্ছ। পুরো ভাঙাচোরা করা হয়েছে, সমস্ত কিছু পুরনোগুলোকে ভেঙে নতুনভাবে এখানে তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এই যে ট্রেনটা, এটা হচ্ছে কাটুয়া নিমতিতা ট্রেন, লোকাল ট্রেন, কাটুয়া নিমতিতা যাওয়ার গাড়ি। কাটুয়া থেকে নিমতিতার দিকে যাবে, মাঝে আজিমগঞ্জ স্টেশনে ঢুকছে। বন্ধুরা, নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের এখন শেষ পর্যায়েরই কাজ চলছে বলা যায়, লাস্ট ফিনিশিং কাজ চলছে। এখন নিচে যে পাথরগুলো সরে গেছে সেগুলোকেই তুলে তুলে উপরের দিকে টানা হচ্ছে। তো সেই কাজই চলছে, খুঁটিনাটি অনেক কাজই চলছে, কিন্তু খুব বেশি কাজ বাকি আছে বলে মনে হয় না। ইলেকট্রিকের কাজ যে মেন কাজটা সেটাও প্রায় শেষের পথেই চলছে। আর লাস্ট ফিনিশিং গ্রিসের কাজ হবে। এই যে রেল লাইন, সেই রেল লাইনে গ্রিসের কাজটা লাস্ট ফিনিশিং হবে, সেটা করতেও হয়তো ম্যাক্সিমাম 5 থেকে 10 দিন লাগবে। তো রেল লাইনের কাজ, নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের কাজ কিন্তু আর সেইভাবে বাকি নেই। এই ট্রলিটা করেও এই বস্তা করে পাথরগুলোকে নিয়ে আসা হচ্ছে, পাথরগুলোকে নিয়ে এসে এই সাইডে ফেলা হচ্ছে যেখানে যেরকম প্রয়োজন। এটা আজিমগঞ্জ স্টেশনে খুব কাছেই হচ্ছে এই কাজগুলো। আর এখানে পাথরগুলোকে নির্দিষ্ট জায়গায় সরিয়ে রাখা হচ্ছে, সামনেও কাজ হচ্ছে। তো এখানে এই ট্রলি করে পাথর ফেলা হচ্ছে লাইনের ধারে ধারে, যেখানে পাথরের প্রয়োজন যেরকম, সেখানে সেই পাথরগুলোকে এনে এইভাবে ফেলা হচ্ছে। ম্যানুয়ালি এই পাথরগুলোকে এখন ফেলা হচ্ছে। এখন শেষ পর্যায়ে কাজ চলছে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের। আজিমগঞ্জের সাইডে যেখানে যেখানে পাথরের প্রয়োজন, মুর্শিদাবাদ সাইড থেকে এনে সেগুলো ফেলা হচ্ছে এই ট্রলির মাধ্যমে, বস্তায় করে ভর্তি করে এনে এখানে ফেলা হচ্ছে।
বন্ধুরা, নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের আজিমগঞ্জের সাইডে লাস্ট যে ইলেকট্রিক পোল সেটার ফাউন্ডেশন ঢালাই হয়ে গেল। যেটা আমি ভিডিও করার প্রথমেই বলছিলাম যে এই ফাউন্ডেশনগুলো ঢালাই হচ্ছে। তো এই ফাউন্ডেশনের যে মেন গোড়াটা সেটা কিন্তু ঢালাই করে এখন সেটা সিমেন্টিং চলছে। এটাই কিন্তু নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জের সাইডে প্রথম ইলেকট্রিক পোল বলা যায়। এই ইলেকট্রিক পোলটা কিন্তু ঢালাই করা কমপ্লিট হয়ে গেল, গোড়াটা ঢালাই করা কমপ্লিট হয়ে গেল। তো আজিমগঞ্জ সাইডে ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন ঢালাইয়ের কাজ পুরোদমে কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের মুর্শিদাবাদ সাইড থেকে আজিমগঞ্জের জংশন অবধি প্রত্যেকটা ইলেকট্রিক পোলের গোড়া ঢালাই করার কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। এখন ওপরের ক্লাম লাগানো এবং তার ফিটিংসের কাজ আজিমগঞ্জের সাইডে বাকি থাকলো, যেটা আগামী দিন থেকে শুরু হয়ে যাবে আশা করা যায়। বন্ধুরা, আমি এখন নসিপুর রেল ব্রিজের একদম মাঝামাঝি জায়গায় আছি। এই নসিপুর রেল ব্রিজের দুধারে এদিকটা হচ্ছে মুর্শিদাবাদের দিক এবং অপর দিক এদিকটা হচ্ছে আজিমগঞ্জের সাইড। দুদিকে কিন্তু ইলেকট্রিক পোলের সঙ্গে সঙ্গে তার লাগানোর কাজ কিন্তু চলছে। মুর্শিদাবাদ সাইডে তার লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেল, আজিমগঞ্জের সাইডে এখনও পর্যন্ত বাকি আছে। কিন্তু মেন যেটা ইলেকট্রিফিকেশনের কাজ, অর্থাৎ নসিপুর রেল ব্রিজের ওপর যে ইলেকট্রিফিকেশনের কাজ, সেটা শোনা যাচ্ছে আগামীকাল থেকেই শুরু হবে। অর্থাৎ আগামীকাল সকালবেলা থেকেই কিন্তু শুরু হয়ে যাবে ইলেকট্রিফিকেশনের কাজ এই নসিপুর রেল ব্রিজের ওপরে। সেখানে ক্লাম লাগানো থেকে শুরু করে তার ফিটিং সমস্ত কাজই কিন্তু চলতে থাকবে। বন্ধুরা, আজিমগঞ্জ নসিপুর রেল প্রজেক্টের মুর্শিদাবাদ স্টেশনের দিকে, অর্থাৎ নসিপুর রেল ব্রিজের সামনেই ঠিক এইখানে একটা ফলক তৈরি হচ্ছে, ফলকের ঢালাই হচ্ছে। আমি দেখাচ্ছি ভালো করে। এই যে ফলকটা, এটা ঢালাই হচ্ছে। সম্ভবত এখানে কোনো কিছু লেখার কাজ হবে এই যে ফলকটাতে। কি হবে সেটা এখন বোঝা যাচ্ছে না, তবে একদম নসিপুর রেল ব্রিজের 50 মিটারের মধ্যে এখানে একটা যে মাইলস্টোন বা ফলক যাই বলুন, সেটা এখানে তৈরি হয়েছে, ঢালাই হয়েছে। তো সেটা কি লেখা হবে সেটা পরবর্তীতে যখন লেখা হবে তখন বোঝা যাবে। নসিপুর রেল ব্রিজ ঢুকতেই মুর্শিদাবাদের সাইডে যে প্রথম সিঁড়ি, নসিপুর রেল ব্রিজের একদম পাশেই যে সিঁড়িটা কিছুদিন আগেই তৈরি হয়েছে, এই সিঁড়িটা কিন্তু রং করা শুরু হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা এরকম সিঁড়ি কিন্তু রং করা শুরু হবে। তো সিঁড়িটা সাদা এবং তার সঙ্গে মাঝে লাল রং হচ্ছে, দেখতেই পাচ্ছ। পাশে নসিপুর রেল ব্রিজ, এই রেল ব্রিজের একদম সামনে থেকে যে সিঁড়িটা নেমেছে সেটা রং হচ্ছে। তো হাই ফ্রেন্ডস, তো এতক্ষণ তোমরা দেখছিলে যে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের মুর্শিদাবাদ সাইড থেকে আজিমগঞ্জ স্টেশন অবধি সমস্ত কাজের খুঁটিনাটি আপডেট। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমি পুরো পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও পুরো ডিটেলস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, বুঝতেই পারছো আমি অন্য একটা প্রফেশনের সঙ্গে যুক্ত, তো প্রতিদিন আসা সম্ভব নয়। কিন্তু যখনই সময় পাই আমি তোমাদের জন্য ছুটে আসি এবং তোমাদেরকে এই প্রজেক্টের আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করি। তো এই ভিডিওতেও তোমরা সেই তথ্য পেয়েছো এবং এই প্রজেক্টটার কতদূর কি আপডেট বা আর কতদূর কি কাজ বাকি আছে সেটা সম্বন্ধে তোমরা পুরো অবগত হয়েছো, এটা আশা করি। তো সামনে আরও ভিডিও আমি দেবো, এরপরে আর যা কাজ হবে সেগুলোও দিতে থাকবো। তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।